আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন আমরা বাসার সবাই মিলে একটি সুন্দর স্পটে ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে এবং বোট ক্লাব। এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, তাই আমরা বিকাল করে বের হয়ে গিয়েছিলাম এবং সেখানে যেতে যেতেই আমরা ঢুকে পড়ি। এখানে বোট ক্লাব হচ্ছে যে অনেক সুন্দর একটা স্পট, এখানে আপনারা ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে। এখানে পার পারসন এন্ট্রি ফ্রি হচ্ছে যে 150 থেকে 200 টাকা, তো আপনারা সেভাবে আসবেন। এটা হচ্ছে বোট ক্লাবের নিজস্ব, ওদের এখানে হোটেলও আছে এবং খাওয়ার হোটেলও আছে সাথে। আমরা এখানে সেদিন গিয়ে দেখলাম যে নতুন আরেকটি হোটেল হয়েছে, এটা হচ্ছে বনজোর। অনেক সুন্দর করে সাজিয়েছে এবং ভেতরে অনেক, এখানে বাহিরে বসারও সুন্দর সুন্দর চেয়ার টেবিল ছিল এবং অনেক সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। সাথে হচ্ছে যে ভেতরের পার্টিও অনেক সুন্দর ছিল। তো আমরা রেস্টুরেন্টে ঢোকার আগে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। এখানে বাচ্চাদের প্লে জোনও ছিল, যারা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা এখানে অনেক মজা করতে পারবে। আমরাও এখানে হেঁটে হেঁটে দেখছিলাম। তবে প্রায় অনেকেই আসা হয়, সময় আসি ঘুরি, বাট ভিডিও তেমন করা হয় না। বাট আজকে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। অনেক সুন্দর করে দুটি জাহাজ এখানে রেখে, নৌকা আসলে নৌকা রেখে এখানে সাজানো হয়েছে। জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। আর আমরা যেহেতু একটু অন্ধকার হয়ে গিয়েছিল, তাই তেমন একটা ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে একটি জায়গা আছে যেখানে আপনারা হচ্ছে জাহাজে করে ঘোরাফেরা করতে পারবেন, বাট এটা কখন কিভাবে করে সেটা আসলে আমার আইডিয়া নাই, আমি কখনো যাইনি। বাট যারা নেভালের আশেপাশে থাকে বা যারা এখানে আসছেন তারা জানে এটা কিভাবে ঘুরতে নিয়ে যায়। যাই হোক, এইখানে বঞ্জুর যে হোটেলটি দেখালাম তার নিচে আমরা হচ্ছে ঢুকে পড়েছি। এখানে অনেক সুন্দর করে ওদের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। আমরা এখানে হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবার হতে হতে আমি একটু উপরে উঠে দেখছিলাম যে উপরে আপার লেভেলে কি সুন্দর করে সাজিয়েছে তা দেখার জন্য। সেদিন প্রচুর পরিমাণে মানুষ ছিল, আর সেদিন হচ্ছে বন্ধের দিন ছিল, শুক্রবার। জানি না এ কারণে কিনা, বাট অনেক মানুষ ছিল। তো উপরেও হচ্ছে যে আপনাদের রুফটপ আছে, যারা হচ্ছে রুফটপে বসতে পছন্দ করে তারা রুফটপে বসেছিল। আমার কাছে রুফটপ বসার ইচ্ছা ছিল, বাট এখানে জায়গা খালি ছিল না, সাথে আসলে অনেক মশাও ছিল। তো আমার কাছে কেমন জানি বিরক্ত লাগছিল, তো আমি নিচে গিয়ে বসছিলাম। বাট জায়গাটা আসলে অনেক সুন্দর, ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আসার মতো, ঘোরার মতো একটি জায়গা। তো এইদিকে এসে আমি হচ্ছে তাদের মেনু দেখছিলাম কি কি অর্ডার দেওয়া যায়। তো আমরা মূলত অর্ডার দিয়েছিলাম হচ্ছে ক্যাশনাট সালাদ। ওদের ক্যাশনাট সালাদে যথেষ্ট পরিমাণে বাদাম এবং যা কিছু লাগে দিয়েছে, এবং সাথে নিয়েছিলাম থাই স্যুপ। থাই স্যুপটাও ঠিক থাই স্যুপ নিয়েছি, থাই স্যুপের মধ্যেও অনেক মজার মজার জিনিস দিয়েছি। জায়গায় হচ্ছে থাই স্যুপ খেয়েছি, বাট এরকম থাই স্যুপ আমরা ফার্স্ট টাইম খেয়েছি। এখানে অনেক কিছু দিয়েছে, মাশরুম, চিকেন, প্রন সবই দেওয়া হয়েছিল এবং যথেষ্ট পরিমাণে ছিল। এবং প্রত্যেকটা চামচে হচ্ছে যে তাদের কোনো না কোনো প্রন বা মাশরুম কিছু না কিছু আসছিল। আর ওদের ক্যাশনার সালাডটাও আমার কাছে ভালো লেগেছে। এখানে বাদাম, চিকেন প্লাস হচ্ছে যে আনার সব কিছু অনেক ভালো পরিমাণে ছিল। প্রত্যেকটা খাবারই আমার সেদিন ভালো লেগেছে ওদের। আর তাদের হচ্ছে যে প্রাইস অনেক বেশি ছিল প্রত্যেকটা খাবারের, বাট প্রাইসের তুলনায় আমি বলবো যে খাবারটা আসলে মজা ছিল। তাই আমাদের হচ্ছে যে খেতে ভালো লেগেছে কিনা, আমি আমার ক্ষেত্রে হচ্ছে সবার আগে হচ্ছে যে ওদের খাবারটা ভালো হতে হবে। এর থেকেও প্রাইস বেশি দিলেও যদি খাবারটা ভালো হয় তাহলে সেদিকে আর কোনো কমপ্লেন থাকে না। তো আমরা হচ্ছে অ্যাপিটাইজার খেতে খেতে অনেকক্ষণ পরে আমাদের হচ্ছে মেন কোর্স চলে এসেছিলো। আমরা আসলে আগে থেকে ফুল ছিলাম, তো তেমন একটা কিছু অর্ডার দিইনি। অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং হচ্ছে যে তাদের বেস্ট যে সিজলিংটি ছিল সেটি। ফ্রাইড রাইসও যথেষ্ট পরিমাণের, এখানে প্রন, চিকেন এবং এখানে আমাদেরকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তারা দিয়েছিল। মিক্সড ফ্রাইড রাইসটাও অনেক মজার ছিল, আমরা এটা অর্ডার দিয়েছিলাম। তো বেশি পরিমাণের আইটেম অর্ডার দিইনি। ছিলাম এই বিফ সিজলিংটি অনেক বেশি মজা ছিল এবং কোয়ান্টিটিও হিউজ পরিমাণে দিয়েছিল। আমরা শেষ করতে আসলে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। আর ওদের প্রত্যেকটা খাবারই, যেটা বলছিলাম, অনেক মজা। ফ্রাইড রাইসটি অনেক মজা ছিল। ওদের হচ্ছে এই বিফ সিজলিংটি আমার খুব ভালো লেগেছে। একদম গরম গরম ধোয়া ওঠা বিফ সিজলিং, খুবই ঝাল ঝাল এবং ফ্রাইড রাইস দিয়ে খেতে আসলে খুব দুর্দান্ত লাগছিল। চিকেন ফ্রাইটাও একদম
ফ্রাইড, একদম ফ্রেশ একটা চিকেন ফ্রাই ছিল। অনেক সময় দেখা যায় যে কোথাও চিকেন ফ্রাই খেতে গেলেই কোনো সময় গন্ধ লাগে বা দেখা যায় যে টেস্টটা ভালো লাগে না, সময় ভেতরে ভালো করে কুকও থাকে না। তো আমার কাছে ভালো লেগেছিল। এরপর হচ্ছে তারা লাস্টে আমাদেরকে পান মশলা খেতে দিয়েছিল। এই ছিল আজকের ভিডিওটি। কার কার এই ভিডিওটি ভালো লেগেছে আমাদেরকে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।